আমাকে এখন ওখানে লাফ দিতে হবে, বিকজ ওপারে কোনো সিঁড়ি নাই, নিচে বিশাল বড় খাদ, ওখানে যেতে হবে। ওহ ওহ, বিশাল বিশাল একটা দুর্গন্ধ বেরোচ্ছে ভেতর থেকে, যাওয়া যাবে না। সম্ভবত কিছু একটা মারা গেছে ভেতরে, এবং এটাই ছিল রাজাদের সুড়ঙ্গ পথ। আমি ভেতরে যাব না। এই জমিদার বাড়ির জমিদার প্রতি রাতে একজন করে নারীকে ভোগ করত। এখানে গুপ্তধন আছে, এখানে কেউ লাইট নিয়ে একদম নিচে যেতে পারে না, লাইট অটোমেটিক নিভে যায়। কি বিশাল সাম্রাজ্য, একবার তাকিয়ে দেখেন। এই রকম বিশাল সাম্রাজ্যে একসময় মানুষ গম গম করত, অনেক অনেক লোকে লোকারণ্য ছিল পুরা এই রাজপ্রাসাদ, পুরা এই রাজ্য এবং রাজত্ব। আজকে কিচ্ছু নাই, শুধুমাত্র শূন্যতা বিরাজ করতেছে। জমিদার হরিনাথ রায় চৌধুরী, তিনি 1892 সালের দিকে ভারতে পলায়ন করেছিলেন জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পরে। কথিত আছে প্রতি রাতে এই হরনাথ রায় চৌধুরী একজন করে নারীকে ভোগ করতেন, এবং এই রাজ্যের পাশে যতগুলো রাজ্য ছিল সবগুলো রাজ্যকে তিনি একাই দেখভাল করতেন, একাই দখল করতেন, লুটপাট করতেন। যেমন এখানে একটা প্রতিমা ছিল, প্রতিমাটার দেহটা আছে কিন্তু মস্তকটা এখান থেকে আলাদা করে দেওয়া হয়েছে, ভেঙে ফেলা হয়েছে। ওপাশেও যতগুলো প্রতিমা আছে সেম কন্ডিশন। কিভাবে এই জমিদার বাড়িটা লুটপাট হয়েছে একবার চিন্তা করে দেখেন। এখানে মাটি আছে, এই মাটিটুকুও পর্যন্ত খুঁড়ে নিয়ে যাওয়া হয়েছে। এইটা কি উপরে ওঠার রাস্তা? ও, তার মানে এই বাসাটা কিন্তু একটা ডুপ্লেক্স বাসা ছিল। এইটা হচ্ছে উপরে ওঠার সিঁড়ি, আর এই যে এটা হচ্ছে মূল ফটকটা, মানে বারান্দাটা। এটা হচ্ছে রাজবাড়ির একটা সুড়ঙ্গ পথ বা ইমার্জেন্সি এক্সিট। যখন দূর থেকে কোনো রাজ্যের রাজারা এখানে আক্রমণ করত, তখন যদি ইমার্জেন্সি মনে হতো, এখানকার ভেতর দিয়ে পাতাল পথ দিয়ে একটা পথ আছে, সেই পথ দিয়ে রাজারা তখন পলায়ন করত। এই কক্ষটা ছিল একটা বাইজি ঘর, এখানে বাইজিরা নাচতো এবং সেই নাচে মোহিত হয়ে রাজারা কিন্তু বিভিন্ন রকম উপঢৌকন দিত সেই বাইজিকে। এখানে যে উপাদান দিয়ে বানানো হয়েছে রাজপ্রাসাদটা, সেগুলো কিন্তু সিমেন্ট না, এগুলো সবই কিন্তু সুরকির উপাদান দিয়ে বানানো হয়েছে। চমৎকার মজবুত গাঁথুনি এবং যে গঠনশৈলী, সেটা নিঃসন্দেহে প্রশংসনীয়। আজকে রাজ্য, রাজত্ব, ঐশ্বর্য, এই সব কিছু নিয়ে যারা অনেক বেশি গর্ব করেন, অহংকার করেন যে আমার তো অনেক ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা, জমি জমা, অর্থবিত্ত, ঐশ্বর্য, অনেক কিছু আছে, আমি তো একদম অমরত্ব পেয়ে গেছি পৃথিবীর, তাদের পরিণতিও কিন্তু এই দুবলহাটি রাজ্যের রাজার মতোই হবে, শুধু সময়ের অপেক্ষা মাত্র। পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ, ধন্যবাদ।